কথা হচ্ছে গুচ্ছ পদ্ধতিতে আমরা যেটা আমাদেরকে এটা আগে থেকে জানানো হয়নি, আমাদের মিনিমাম 1 বছর আগে থেকে জানানো উচিত ছিল, আমাদেরকে তারা জানায় না। এখন আমরা যারা সেকেন্ড টাইমার বলি বা ফার্স্ট টাইমার বলি, আমরা দুই ব্যাচেই হচ্ছে এখন আমরা ভোগান্তি পোহাইতেছি। কারণ কথা হচ্ছে আমাদেরকে আগে থেকে জানালে আমরা হচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। যেমন হচ্ছে জগন্নাথ, আমরা অনেক এমনও আছে যারা ঢাকার স্টুডেন্ট, তারা হচ্ছে আমরা আমাদের বেশি ফোকাস থেকে জগন্নাথ ইউনিভার্সিটি। তো জগন্নাথ ইউনিভার্সিটির জন্য আমরা হচ্ছে ওভাবে প্রিপারেশন নিয়েছি যে হ্যাঁ এমসিকিউ থাকবে, আমরা হচ্ছে এমসিকিউ পড়ি। এখন রিটেনের জন্য হচ্ছে রিটেনটা মূলত আমাদের দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিটেন আছে, কিন্তু হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন ছিল না। এখন রিটেনের জন্য আমাদের আবার পুনরায় প্রিপারেশন নিতে হবে, বা হচ্ছে যারা আমরা সেকেন্ড টাইমার আছি তারা তো আমরা জগন্নাথে দিতেই পারবো না। যারা ক্যান্ডিডেট, যারা 24 ব্যাচের এইচএসসি ব্যাচ ছিল, তারা মূলত জগন্নাথ দিতে পারবে। কিন্তু হচ্ছে আমরা একদম মানে যে কয়েক বছর ধরে গুচ্ছ ছিল সেখান থেকে আমরা জানি যে গুচ্ছতে সেকেন্ড টাইম দেওয়া যায়, কিন্তু আমরা এখন যারা সেকেন্ড টাইম আমরা জগন্নাথ দিতে পারবো না। আমাদের জন্য এখন ভোগান্তি হচ্ছে আমাদের ঢাকার বাইরে যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোর জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। দেখেন আমরা তো সবাই ঢাকার বাইরে পড়তে পারি না, বা আমাদের বাবা মা, আমাদের সবার বাবা মা তো অ্যালাউ করে না। বা আমাদের মেয়েদের ক্ষেত্রে যদি বলি, আমাদের মেয়েদের যদি ঢাকার বাইরে থেকে আমাদের বাবা মা অ্যালাউ করে না, বা আমাদের অনেক ভাইয়ারাও আছে ঢাকার বাইরে, তারা পড়াশোনা করতে মানে ইচ্ছুক না, বা তারা ওভাবে চায় না। তো যখন হচ্ছে ঢাকার মধ্যে যত ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতে যখন হয় না, তখন হচ্ছে তারা এই ঢাকার বাইরে এর জন্য বাধ্য হয়। এটা আমাদের জন্য অনেক বেশি ভোগান্তি হতে হয়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গুচ্ছ পদ্ধতি যখন ভেঙে যাচ্ছে, আমরা জানি গুচ্ছ পদ্ধতিতে অ্যাডমিশনের যে ফিটা, মানে আমরা যে মানে ফর্মটা পূরণ করি তার জন্য আমাদের 1500 টাকা দিতে হয়। তো 1500 টাকা এখন যদি গুচ্ছ পদ্ধতিটা ভেঙে যায়, ধরেন 10টা করে ভেঙে গেল গুচ্ছ, মানে বিশ্ববিদ্যালয় 10টা করে বের হয়ে গেছে, 10টার জন্য আমরা যদি ধরি একটা ইউনিভার্সিটির জন্য 1000 করে, মোট কথা হলো 10,000 টাকা। তার মানে হচ্ছে এই 10,000 টাকা যদি আমরা ফর্ম ফিল আপ করি, দেন হচ্ছে যদি আমরা টিকেও যাই, তার জন্য আমাদের মানে অনেক কষ্ট আছে এখানে, মানে ভর্তি পদ্ধতিতে অনেক কষ্ট আছে। আমরা যদি গুচ্ছের জন্য 30, 40, 50, 60,000 টাকা খরচ করে দিই, আমাদের তো অন্য ইউনিভার্সিটি আছে ভাই, আমাদের তো অন্য ইউনিভার্সিটি তো দেখতে হবে। আমরা তো এতগুলো ইউনিভার্সিটিতে এভাবে মানে যাইতে পারবো না। বা একটা ইউনিভার্সিটিতে ধরুন আছে ঢাকা একটা ইউনিভার্সিটি, হ্যাঁ, সেখানে পঞ্চগড়ের বা হচ্ছে নোয়াখালীর কোনো একটা মানুষ, তার মানে ক্যান্ডিডেট হচ্ছে এসে তারা পরীক্ষা দিতে চাচ্ছে, মানে তাদের থাকার একটা অসুবিধা, আমাদের মেয়ে শিক্ষার্থীদের জন্য থাকার একটা অসুবিধা, মানে তাদের একটা মানে মোটামুটি এখানে অনেক সমস্যা এখানে আমাদের ফেস করতে হবে যদি আমাদের ইউনিভার্সিটিগুলো ভেঙে যায়। আমরা চাচ্ছি 24টি বিশ্ববিদ্যালয় তারা হচ্ছে একসাথে হয়ে পরীক্ষাটা নেই, যেভাবে তারা বিগত বছর ধরে পরীক্ষা নিচ্ছিল তারা পরীক্ষাটা নিক, যেভাবে যে পদ্ধতিতে ছিল এমসিকিউ পদ্ধতিতে, সেই পদ্ধতিতে তারা পরীক্ষাটা নিক। আমাদের পক্ষে যেমন আর্থিকভাবে সমস্যা হবে, আমাদের পারিবারিকভাবে সমস্যা হবে, আমাদের শিক্ষাগত দিক দিয়ে অনেক বেশি বাধা সৃষ্টি হবে। তাই আমরা আমাদের এই শিক্ষা উপদেষ্টার কাছে বা আমাদের শিক্ষা পদ্ধতি যারা বড় বড় নেতাকর্মীরা আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আমাদের গুচ্ছ পদ্ধতিটা যাতে ভেঙে না যায়। আমরা চাচ্ছি গুচ্ছ পদ্ধতিটা তাদের নিজের নিয়মে আগের মতো চলুক, তার সাথে ভেঙে না যায়, আমাদের দিকটা তারা একটু বিবেচনা করুক। যেহেতু এখন পর্যন্ত লিগ্যাল প্রসিডিউরে প্রায় কাজ করছি 1 মাস ধরে, ইউজিসি মন্ত্রণালয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন ওনাদের থেকে শুরু করে যেখান পর্যন্ত যাওয়ার লাগে আমরা সব জায়গায় গেছি। তো এরপরেও যদি আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করতে না পারি, সেজন্য আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসিকে আমাদের শিক্ষার্থীদের যে কমিউনিটি আছে সেখান থেকে একটা বার্তা দিতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে 48 ঘন্টার মধ্যে আমাদেরকে একটি প্রজ্ঞাপন বা নোটিশ প্রকাশ করে নিশ্চিত করতে হবে যে 24টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ এবং 9টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল থাকতেছে। অন্যথায় আমাদের যে স্টুডেন্ট কমিউনিটি আছে সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব।